আমার কথা হলো ধর্মীয় দলগুলি আপনারা যদি সত্যিকার অর্থে ধর্মীয় দল হয়ে থাকেন তাহলে পরিষ্কার করে বলেন যে আমরা আল্লাহ যেটা হারাম করেছেন আমরা ক্ষমতায় গেলে এটা হারাম করব, আল্লাহ যেটা হালাল করেছেন আমরা ক্ষমতায় গেলে এটা হালাল করব, বৈধ করব। অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহ, সবরেন্টি হবে আল্লাহ, জনগণ না। নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এক্ষেত্রে ইসলামের কোনো সমস্যা নাই, আল্লাহ ওটা চান, ওকে। কিন্তু নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে বসে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করবে, তারা নিজের আইন বানাবে না, সবরেন্টি হবে আল্লাহর। এই কথাটা ধর্মীয় দলগুলি বলেন পরিষ্কার করে, ইনিয়ে বিনিয়ে কথা বলে কোনো লাভ নাই। আপনারা অন্য দলের সমালোচনা করেন কেন? অন্য দলের সমালোচনা করার দরকার নাই তো। ওই অমুক খারাপ, অমুক মদ খায়, খাক না, সেটা তার ব্যাপার। আপনার কি, আপনি কি চান জনগণের সামনে এটা ক্লিয়ার করে বলেন আমরা এটা চাই। তাওহীদের জ্ঞান না থাকলে এটা পরিষ্কার ওনারা চাইতে পারবেন না। সব সময় গ্রে লাইনে থাকবেন, সাদাকে সাদা কালাকে কালা, দুইটা ক্লিয়ার করে বলতে পারবেন না। কিছুদিন পর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনে অনেকগুলি দল অংশগ্রহণ করছেন। এর মধ্যে ধর্মীয় সংগঠন, ইসলামের নামেও অনেকগুলি দল অংশগ্রহণ করছেন। এই ইসলামী সংগঠনগুলিকে, ধর্মীয় সংগঠনগুলিকে সাংবাদিক সহ তাদেরকে বিভিন্ন টক শোতে তাদের বুদ্ধিজীবী যারা আছেন, বক্তা, নেতা, প্রার্থী, সবাইকে প্রশ্ন করছেন যে আপনারা কি চান, এটা আপনারা জনগণের সামনে পরিষ্কার করছেন না কেন? চরমনায়ের অনুসারী যারা ইসলামী আন্দোলন তাদের নেতাদেরকেও প্রশ্ন করে, জামায়াত নেতাদেরকেও প্রশ্ন করছে, খেলাফত মজলিস মামুনুল হকদেরকেও একই ধরনের প্রশ্ন যে আপনারা কি চান। আমি দেখলাম যে এই ধর্মীয় সংগঠনগুলির নেতারা কি চাই এই ব্যাপারে স্পষ্ট কোনো কথা বলতে পারছেন না, নানানভাবে ব্যাখ্যা দিচ্ছেন, ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। এটা নিয়ে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না প্রশ্নকর্তারা। এই যে তারা সুস্পষ্ট কথা বলতে পারছেন না, কেন পাচ্ছেন না? যেমন প্রশ্ন করা হচ্ছে আপনাদের নারী নীতি কী হবে, তারা কিন্তু এক একজন এক কথা বলছেন। নারী নীতিটা স্পষ্ট কী হবে? কে বলছেন যার যার যেমন খুশি পোশাক পরবে, সঙ্গে সঙ্গে আরেকজন প্রতিবাদ করছেন না এটা তো হতে পারে না, তাহলে আল্লাহ তাআলার তো একটা নীতি আছে, নারী নীতি, এটা বললে হবে নাকি? কাউকে প্রশ্ন করছেন আপনারা সুদ কি করবেন, উনি বলছেন সুদও থাকবে, অন্য অর্থনীতি থাকবে। অন্য অর্থনীতি কি এটা আর বলতে পারছেন না, সেটা সুদ থাকবে কেমনে? আচ্ছা, কেউ বলছে মেয়েরা ছেলেরা কি একসাথে কলেজে লেখাপড়া করতে পারবে? তখন এটার উত্তর আমরা আলাদা যদি দিতে পারি আপনার আপত্তি কোনায়, কোন জায়গায়? তার মানে তারা কিন্তু কনফিউজড। এমনিতেই তো ইসলাম নিয়ে সারা দুনিয়াতে একটা কনফিউশন আছে। যেমন একটা দল, বাংলাদেশের একটা ধর্মীয় সংগঠন, তাদের নেতারা স্পষ্ট বলে দিয়েছেন তারা বাংলাদেশে কোনো শরিয়া আইন চান না, এবং আমেরিকার কূটনীতিকরাও কিন্তু এ ব্যাপারে আশ্বস্ত হয়েছেন যে তারা যদি ক্ষমতায় যায় তারা শরিয়া কায়েম করবে না, তারা এই কথা বলেছে। এই যে নানামুখী কথাগুলো হচ্ছে, এটা আসলে কি হচ্ছে? এখন মাঠ পর্যায়ে তাদের কর্মীদেরকে যখন সাধারণ মানুষ ধরে যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন না, ওটা করবেন না, তাহলে ইসলামের কি করবেন, তারা এখন নতুন করে একটা কৌশলগত উত্তর দিচ্ছেন। একদিনে কি আর সব কিছু সম্ভব? আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। আগে ক্ষমতায় যাইয়া লই, ক্ষমতা একবার পাইয়া লই, তারপর আস্তে 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 সব সাইজ করে ফেলবো। এটা এখন বুঝ দিচ্ছেন যে একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কি হবে ধীরে ধীরে? এটা তো আগে বুঝতে হবে কি হবেটা কি ধীরে ধীরে। তো এই ক্ষেত্রে আমার কথা, এখানে তাওহীদ দেখেন, যারা আজকে ইসলামী আন্দোলন করে, মানে ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতিগুলো করে, প্রতিদ্বন্দ্বিতা করে, ধর্মের নামে যেগুলি করছে, এরা নাম দিচ্ছেন ইসলামী আন্দোলন। এরা বলছেন রাসূল ইসলামী আন্দোলন করছেন, ইসলামী আন্দোলন করা ফরজ, একামতে দিন। তাহলে একামতে দিন করা ফরজ, দিন কায়েম করতে হবে, এটা ফরজ, কোরআনে আয়াত দেখাই দিচ্ছেন। তো সাধারণ মানুষ কিন্তু ব্যাপারগুলো খুব সহজে বোঝা কিন্তু সহজ না। কিন্তু ব্যাপারটা দেখেন, ইসলামের শুরুটা কোন জায়গার থেকে? শুরুটা যদি বুঝেন তাইলে এই ধর্মীয় সংগঠনগুলি সব কিছু বুঝবেন, নাইলে বুঝতে পারবেন না, আগা মাথা কিছুই মিলাতে পারবেন না। শুরুটা হচ্ছে তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করছেন কি দিয়ে? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিম্পল বাক্য। এই কথাটা এখানে অহংকার করে কোনো লাভ নাই। হিজবুত তৌহিদ আন্দোলনকে
অবজ্ঞা করা, হিজবুত তৌহিদের ইমাম মাদ্রাসা পড়ে নাই, ওনার কোরআনের উচ্চারণ এই হয়েছে ওই, এগুলোই আসলে বাতুলতা, এগুলি বাতুলতা, এগুলি মানে ধূপে টিকে না, সত্যের সামনে এগুলি টিকে না। আল্লাহ বলেছেন হেদায়া আমি দেব, হেদায়া অন্য জিনিস। কেতাবের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, আরবির জ্ঞান, এটা এক জিনিস, হেদায়া কিন্তু আরেক জিনিস। এটা খুব মারাত্মক ব্যাপার, কিন্তু সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, কোন দিকে যাবেন, কেন যাবেন, কি কথা বলবেন, কতটুকু বলবেন, মানদণ্ড কি হবে, এই যে মানদণ্ড, এটা কিন্তু হেদায়া, এটা আল্লাহ দেন, কিন্তু ওনাদের কাছে এই মানদণ্ডটা নাই। এই জন্যই সুস্পষ্ট করে তারা কোনো কথা বলতে পারছেন না। তারা এই সাংবাদিকরাও বলেন যে আপনারা গ্রে লাইনে থাকেন কেন? গ্রে লাইন মানে সাদাও না কালোও না, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন না, আপনারা মাঝখানে, সাদা এবং কালোর মাঝখানে একটা রং আছে, এটা বলা হয় গ্রে, যেটা আপনারা ভালো করে জানেন, মানে পরিষ্কার না আসলে সাদা না কালো। এটা কেন, এই কনফিউশনটা কেন হলো? এই হওয়ার মেন কারণ তাওহীদ না বোঝা। আগে তাওহীদ, আপনারা রাষ্ট্র ব্যবস্থায় গেলে রাষ্ট্র ইসলাম কায়েম করে ফেলবেন, ওইটা পরের কথা, পারবেন না, ওইটা পারবেন না। আপনাদের কর্মীরাই তো ইসলাম সম্পর্কে ধারণা নাই, আপনাদেরও নাই। কাজেই আগে তাওহীদ। তাহলে তাওহীদের মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে সিম্পল এই বাক্যটা, এর মানেটা কি? আল্লাহ ছাড়া কাউকে এলাহ মানি না। এই এলাহটা কি? এলাহের মিনিংটাই হলো মেইন। এলাহের মিনিং যদি না বোঝেন তাহলে গন্ডগোল হয়ে যাবে সব কিছু। এলাহ, এলাহ মানি হচ্ছে সেই সত্তা যার আনুগত্য করতে হবে, যার চূড়ান্ত আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, যার এতায়া করতে, অর্থাৎ চূড়ান্ত হুকুমদাতা, ফাইনাল ডিসিশন যিনি দিবেন, চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন। যে কোনো কন্ট্রোভার্সিতে, যে কোনো ব্যাপারে ফাইনাল ডিসিশন দিতে হয় যে কোনটা ইয়েস, কোনটা নো, বা কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা চলবে, কোনটা চলবে না, হ্যাঁ, কোনটা করো, কোনটা করবা না। এই যে চূড়ান্ত একটা ডিসিশন দেওয়া কর্তৃপক্ষ, এটার নাম কিন্তু এলাহ। তাহলে লা ইলাহ মানে কি? আল্লাহ ছাড়া আমি হুকুমদাতা, বিধানদাতার কাউকে মানি না। আল্লাহ যে বিধান দিয়েছেন সেখানে অন্য কারোর কথা মানব না, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা, অন্য কাউকে অস্বীকার করা, লা ইলাহ। এখন ইনারা মনে করছেন তাওহীদ মানিয়ে ব্যাখ্যা করতে করতে, আমাদের ফকিরা, আমাদের আলেমরা ব্যাখ্যা করতে করতে এদূর গেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর একত্ববাদ। একত্ববাদ মানে কি? একত্ববাদ মানে আল্লাহ এক আছে এটা বিশ্বাস করা, আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ভিন্ন, অন্য কোনো স্রষ্টা নাই, তাহলে একমাত্র আরাধনা, একমাত্র ইবাদত করার যোগ্য তিনি। এই যে কথাগুলোকে ফেডেড করে দিয়েছেন, ব্যাখ্যা করতে 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 এটাকে টু দ্য পয়েন্ট থেকে সরাই দিয়েছেন, কিন্তু পয়েন্ট থেকে সরাই দিয়েছেন। আল্লাহ একজন আছে এটা না, কিন্তু তাওহীদ মানে এটা না। লা মানে হচ্ছে মানি না, এলাহ একমাত্র তার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, এটাই হলো তাওহীদ। ওই আল্লাহ একজন আছে, তিনি আসমান জমিন সৃষ্টি করছেন, অন্য কেউ সৃষ্টি করে নাই, ওটা না। ইবলিসের সঙ্গে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছিল কোরআনে, কিন্তু আল্লাহ এটা বলেছেন, আল্লাহ যখন খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ খলিফা, আল্লাহর প্রতিনিধি, এই দুনিয়াতে খেলাফত করবে আল্লাহর, তখন আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে আদমের ভিতরে, সমস্ত ফেরেশতাদেরকে বলল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস বলল যে আমি ওকে তোমার দেওয়া পথে থাকতে দেব না, এই দুনিয়াটা আল্লাহর খেলাফত করতে হবে, আদম সন্তান আল্লাহর আনুগত্য, আল্লাহর খেলাফত করবে কি দিয়া? আল্লাহর হুকুমের আনুগত্য করবে, যেখানে আল্লাহ যেটা বলেছেন ইয়েস ইয়েস, যেটা নো নো। যেমন আল্লাহ বলেছেন সুদ হারাম, কোনো কথা নাই, সুদ হারাম। ব্যবসা হালাল, ব্যবসা হালাল। সুদ কোনোভাবে জায়েজ করা যাবে না, কারণ এটা আল্লাহ হারাম করেছেন, কথা শেষ। এই যে মানদণ্ডে দাঁড়িয়ে থাকা, এটার নাম তাওহীদ। এই যে আল্লাহর হুকুম, হুকুমের আনুগত্য করার নামই তাওহীদ। এখন আল্লাহর হুকুম যেন না মানে, এটার জন্য প্ররোচিত করে অন্য অন্য হুকুম বানাই নিবে ইবলিস। যদি আমরা ইবলিসের আনুগত্য করি, এটা হইব তাগুত, দলালা, গায়রুল্লাহ। ওটা ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমাদের ধর্মীয় সংগঠনগুলা তারা ধরা খাইছেন এখানে আইসা, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। তাওহীদ সম্পর্কে মাদ্রাসা যে সিলেবাসে পড়ানো হয়, বিশাল বড় কাহিনী, বিশাল বড় চ্যাপ্টার। কি দরকার এত চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার এত কিছু পড়াবেন কেন? টু দ্য পয়েন্টে কথা বলেন।
আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান আদেশ নিষেধ। আল্লাহ এটা নিষেধ করেছেন, বাস এর ধারে কাছেও যাবো না, নিষেধ। আল্লাহ এটা আদেশ করেছেন, এটা মানবে। তাহলে আল্লাহর হুকুমের মধ্যে যাইতে হবে। আল্লাহর হুকুম কোথায় আছে? কোরআনে। এখানে তাফসির না, তাফসির করলে ধরা খাইছেন, কিন্তু ব্যাখ্যা না, ব্যাখ্যার কথা বলা হচ্ছে না। ব্যাখ্যা, তাফসির, মাসালা, অধিক মাসালা নো। যদি আমি অন্য কারো কথা মানি, এটা হয়ে যাবে শিরিক। সম্পূর্ণ অস্বীকার করলে এটা হয়ে যাবে কুফর। কথা ক্লিয়ার হয়েছে কিনা? কুফর, এটা হয়ে যাবে কুফর, কাফের, একেবারে সোজা কথা, অস্বীকার করলে। আর কিছু মানলাম না, এটা হয়ে যাবে শিরিক। আগামী নির্বাচন, আপনারা নির্বাচন করবেন, আপনারা এই লাইনে ঢুকছেন, এই লাইনটাই রং, এই লাইনে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আচ্ছা, আপনারা ঢুকছেন, জনগণের সামনে তো পরিষ্কার এই কথাটা বলবেন যে এখানে আল্লাহর হুকুম কায়েম করাই আমাদের উদ্দেশ্য। তখন দেখি নির্বাচন কমিশন আপনাদের কতটুকু নির্বাচনের বৈধতা দেয়, 1। 2, আন্তর্জাতিক সম্প্রদায়ের কতখানি সার্টিফিকেট পান দেখি। 3, বৈদেশিক দূতরা এসে আপনাদের সাথে কতদিন কত ঘন্টা মিটিং করে। স্পষ্ট করেন না কথা। আপনি যদি সত্যিকার অর্থে যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি যদি সত্যিকার অর্থে যদি রাজনীতি করতে চান, কোনো না কোনোভাবে ক্ষমতা দরকার আমার, পলিটিক্স করবো, কথা শেষ, সরকারি গাড়ি ইউজ করবো, বাড়ি ইউজ করবো, সরকারি সুযোগ সুবিধা পাবো, আমার কর্মীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে, রাজনীতি, পলিটিক্স, সোজা কথা। বাম আন্দোলনের উপরে যে রাজনীতি হচ্ছে, বা আমরা করে রাজনীতি, তাদের উদ্দেশ্যই, ওরা তো যদি বলে জনকল্যাণ, ওকে, ক্ষমতা। যারা জাতীয়তাবাদী আন্দোলন করে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল অনেক আছে, প্রধানত বিএনপি, আরও আছে। যারা ধরেন সেকুলার আন্দোলন করে, এই যে আওয়ামী লীগ অন্যান্যগুলো আছে, এরা জাতীয় পার্টি অন্যান্য, তাহলে সেকুলার, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, এটা আমি একসাথে বলি। বাম আদর্শের, এই আদর্শের যারা রাজনীতি করে, তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাব, ক্ষমতা প্র্যাকটিস করবো, হ্যাঁ, মন্ত্রী হব, এমপি হব, আমার কর্মীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে। ওরা কিন্তু একথা বলে না যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবো, এটা কিন্তু বলে না। আপনারা যারা ধর্মের নামে রাজনীতি করছেন, আপনারা জনগণের সামনে ইনিয়ে বিনিয়ে কথা বলবেন কেন? আপনারা তো পরিষ্কার কথা বলবেন, আমরা কি চাই, আমরা এটা চাই, কেন চাই, এই জন্যে চাই, কিভাবে এটা করব, পরিষ্কার বলে দিবেন। মানে হোয়াট টু ডু যাকে বলা হয়, অ্যান্ড হাউ টু ডু। আপনি কি চাই, কিভাবে চাই, পরিষ্কার করে বলে দিবেন আপনি। এখানে মাঝখানে গ্রে লাইন রাখেন কেন? কারণ হচ্ছে তাওহীদের ধারণা না থাকার কারণে। তাওহীদ থেকে সরে গেলে সবাই এক কাতারে। এখানে ইসলামী আন্দোলন আর জাতীয়তাবাদী আন্দোলনে কোনো ডিফারেন্স নাই। তো আগামী নির্বাচনে যারা ধর্মীয় দল আছেন, আমার কথা হলো, আপনি ভোট কালেকশন, লক্ষ লক্ষ ভোট যেই কোনো মূল্যে আপনার বাক্সে আনতেই হবে। আল্লাহ তো আপনাকে কন্ট্রাক্টারি দেয় নাই, যে কোনোভাবে হোক মিথ্যা ছলনা দিয়া, প্রতারণা কইরা, ভাওতাবাজি কইরা আমি ক্ষমতা দখল করবই, ব্যাপারটা তা তো না। আপনার আমার মূল কর্তব্য হচ্ছে জনগণের সামনে তাওহীদের প্রস্তাব দেওয়া, যে আমরা চাই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, যেখানে আল্লাহ যেটা বলেছে সেটা ইয়েস ইয়েস, নো নো। যেটা আল্লাহ হারাম করেছেন হারাম, কোনো কথা নেই এখানে, আর কোনোভাবেই হালাল হবে না। আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা হালাল, কোনোভাবেই ওইটা হারাম করা যাবে না। মানদণ্ড আল্লাহর, মানদণ্ড কোনো মানুষ না, কোনো মুফতি মৌলানা না। এই জায়গাটা তাওহীদের এই ধারণা, লা ইলাহা, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এই হচ্ছে কথাটা। আগামী নির্বাচনে কোনো ইসলামী দল আমি দেখি নাই ইশতেহারে তারা পরিষ্কার করে কথাটা বলেছে। এমনকি এই যে ইন্টারিম ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এই সংস্কার প্রস্তাবগুলির মধ্যেও কিন্তু তারা গিয়ে কিন্তু পরিষ্কার করে সাংবাদিকদের সামনে কথা বলেননি। তারা নানান ধরনের এদিকে ওদিকে মানে কথা বলেছেন, টু দ্য পয়েন্টে কথা বলেন। দেখি কয়টা ভোট পান, টু দ্য পয়েন্টে কথা বলেন। কথা ক্লিয়ার হলো? তাহলে জনগণের সামনে আসলে কি বলতে হবে? তাওহীদ। জনগণ আল্লাহর হুকুম চাই কিনা, যেমন মেয়েদের লেবাস নিয়ে আল্লাহ কোরআনে কোথাও মুখ ঢাকতে বলেন নাই, আল্লাহর বিধান ইল্লা মা জাহারা মিনহা। এখন আপনাকে বলা হয় নারী নীতি কি আছে, আপনারা কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হন কেন? আগেই তো নারীদের সম্পর্কে বিকৃত আকীদা ধরে বসে আছেন, কর্মী বাহিনী সেই আকীদা দ্বারা রিক্রুটেড হয়েছে, ভুলটা তো ওখানেই হয়েছে। এখন আপনি সরাসরি বলবেন যে দেখেন আল্লাহর বিধান
নারী পুরুষ একসাথে তাদের কার্যক্রম, তাদের জাতীয় আন্তর্জাতিক এমনকি সেনাবাহিনী কাজ করতে কোনো অসুবিধা নেই। ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান, হাতের পাতা, পায়ের পাতা, মুখমণ্ডল ঢাকা রাখলে কোনো, খোলা রাখলে কোনো অসুবিধা নেই। আপনি পরিষ্কার করে কথা বলবেন। নারী নীতি কথা বলতে এত অসুবিধা কেন? কারণ হচ্ছে আল্লাহর বিধান, মানে হুকুম দাতা আল্লাহ, এই কথার মধ্যে তারা নাই। তারা এরই মধ্যে বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন স্কলারের বই, বিভিন্ন মাসালা তারা তৈরি করেছেন। এটা বিকৃত ইসলাম, ওটা আল্লাহ রসুলের ইসলাম না। এই যেটা এখন এই যুগের সাথে চলে না আসলে। এই জন্য এখন তারা নির্বাচনের মাঠে খাইছেন ধরা, স্পষ্ট করে কথা বলেন না। সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে আপনারা পরিষ্কার করে বলেন আপনারা কি চান, আমার কথা হলো ধর্মীয় দলগুলি আপনারা যদি সত্যিকার অর্থে ধর্মীয় দল হয়ে থাকেন তাহলে পরিষ্কার করে বলেন যে আমরা আল্লাহ যেটা হারাম করেছেন আমরা ক্ষমতায় গেলে এটা হারাম করব, আল্লাহ যেটা হালাল করেছেন আমরা ক্ষমতায় গেলে এটা হালাল করব, বৈধ করব। অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহ, সভরেন্টি হবে আল্লাহ, জনগণ না। নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এক্ষেত্রে ইসলামের কোনো সমস্যা নাই, আল্লাহ ওটা চান, ওকে। কিন্তু নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে বসে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করবে, তারা নিজের আইন বানাবে না, সভরেন্টি হবে আল্লাহর। এই কথাটা ধর্মীয় দলগুলি বলেন পরিষ্কার করে। ইনিয়ে বিনিয়ে কথা বলে কোনো লাভ নাই। আপনারা অন্য দলের সমালোচনা করেন কেন? অন্য দলের সমালোচনা করার দরকার নাই তো। ওই অমুক খারাপ, অমুক মদ খায়, খাক না, সেটা তার ব্যাপার। আপনার কি? আপনি কি চান জনগণের সামনে এটা ক্লিয়ার করে বলেন, আমরা এটা চাই। কথা ক্লিয়ার? তাওহীদের জ্ঞান না থাকলে এটা পরিষ্কার ওনারা চাইতে পারবেন না। সব সময় গ্রে লাইনে থাকবেন, সাদাকে সাদা, কালাকে কালা, দুইটা ক্লিয়ার করে বলতে পারবেন না।